দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলুহদিন। জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। গিলাস ও জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীদের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব পরিমাণ পুরুত্ব হবে। 3 দিনে শরীয়তের হুকুম কত মাইল গেলে মুসাফির? মাশাআল্লাহ, কয় মাইল? কথা কইস তুই ঘুম যাইবার সময় নাই তো, তোরে বেজ্জিতি করিস আর মতো আমি। তুই কথা কইতে হইব, ফড়া দিতে হইব। তুই টেবিল তলে হাত তলে দি টেবিলও ফলা রেছ দে। কয় মাইল? 48 মাইল। কয় মাইল? এই 48 মাইল হবে তাদের চামড়ার পুরুত্ব। আর নবীজি বলছে জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড়। নবীজি কেন বস্তু জগতের সাথে জাহান্নামীদের তুলনা দিলেন? আমি এটার সূত্র ধরি এই হাদিসটা স্ক্রিনিং করেছি আমার ব্রেন দিয়ে। দরসাই বিশ্বে আমার মনে হয় আমি প্রথম এই হাদিসটা নিয়ে এইভাবে প্রামাণ্য অনুষ্ঠান প্রেজেন্ট করছি। আল্লাহ আমার তৌফিক দিছে, আমিন ক। আমি আবার হুতি নবীর হাদিস, কারণ আমার নবী তো মিথ্যা কথা বলেন না, কোনো মিথ্যা গল্পের মতো ওয়াজও করেন না। এটা কোন ইউনিয়ন? হ্যাঁ, ফতেহাবাদ ইউনিয়ন। তো নবীজির মক্কা ইউনিয়ন পরিষদ তো আবু জাহেল এবং 9 জন মেম্বরে আলামিন উপাধি দিছে। একজন মেম্বারও নবীর দলের নাই। নবীর লিখে দিছে, চেয়ারম্যান সার্টিফিকেট দিছে, তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, তিনি অনেক ভালো পোলাইট ম্যান, রুচিশীল সিভিলাইজড ম্যান, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইতি আবু জাহেল চিটিং মক্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একটা মেম্বার আছিল হারামজাদা ওয়ালিদ ইবনে মুগিরা। হাতের মহাগ্রন্থ আল কোরআনের জারুয়া কইছে অতল্লিন বাদা জালিকা জানিম। নবীরে গালিগালাজ করতে, এই জন্য এরা আল্লাহ বেজ্জিতি করে দিছে। যত লোক ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, তাদেরকে গায়ে হাত উড়ায়, ইজ্জতে হাত উড়ায়, এরা জারুগা। এরা কি আলেমদের ফাঁসির রশি যে টান দেয়, হেত হারামজাদা। হাসর মাঠে আমার ধরিস সরাহাতান ইয়াউমা তুবলা সারায়ের, তুই দেখবি যে আফসারিদের কইছিল মহাগ্রন্থ আল কোরআনের মজজা, ওমা এত তো জারুগা না। কোন সঠিক মা বাপের সন্তান কোনদিন আলেম ওলামাকে বেইজ্জতি করতে পারে? কোরআন জীবন্ত কথা বলে, মিথ্যা তো দূরের কথা, মিথ্যার কাছেও নাই মহাগ্রন্থ আল কোরআন। নবীজি একদিন কান্দেন দে কদে বিদ্যার আমারও মুখে ফিনটা জেনটা রেনটা সবুজ গালি দিছে। ওয়ালিদ ইবনে মুগিরা 9টা গালি দিদি, 9টা গালি দিছে। হেতে আই মারে জিজ্ঞা আরিফু সামেন ওয়ালাকিন্না লা আরিফু তাসে আল মারে কো মা আমি কিন্তু 9টা গালি 8টা গালি যে দিছে হাম্মাজিম মাশাইন বিন আমিমিন হাল্লাফিন, তো এই দোষগুলো আমার আছে মা। মোহাম্মদ এই কোরআন দিয়ে আমারে বলছে আমি নাকি জারুগা। ইল্লাম তুসাদ্দিকনিল খাবরা, মা যদি তুমি খবর যদি সত্যায়ন না করো, আদ্রিবু অনুকাকে রাফা সাইফা, মার গেডির উপরে তরবারি ধরি মা কথা কিন্তু ক। তুমি কথাটা ঠিকভাবে সত্যায়ন না করলে মোহাম্মদের ফাটি করি না, ঠিক আছে ভোটের দিকে দিদি ভাই ফাটি, তবে মোহাম্মদ কিন্তু মিশা কথা কয় না। আই এম শিওর, খবর কথা ক। মা বুড়া মানুষ, ওয়ালিদ ইবনে মুগিরা জাতীয় সাইন নেতার এক নেতা। আব্বা ইন্না আবা কাকা না ইন্নি না, তোর আব্বা আসিল নপুংসক হিজলা দিবি রে, তোর আব্বা সিরিয়া ব্যবসাতে গেছে। ফাসাকান্ত ফুলান ইবনে ফুলান, আমি ওই বাড়ির কাজের লোকেরে আমার লগে এক রাত সুযোগ দিছি। ফাকিবতুল মাওয়ালি আন ইবনে আম্মিকা, আমি চিন্তা করছি যদি আমরা নিঃসন্তান হিসাবে দুনিয়া থেকে চলে যাই, আমাদের এই সকল সন্তান তোর স্বাস্থ্য বাইরা মালিক হয়ে যাব, নমিনেশন পাই যাব তোর স্বাস্থ্য বাইরা। এই জন্য তোর আব্বা ব্যবসাতে গেছে, আর আব্বা হাজি আমি ওই মুখের কাজের বেড়ার লগে ফাইজা হুয়া আমতা। আব্বা তখন এই আল্লাহ তোরে দিছি আর কি, আসলে তুই ওয়ালিদ ইবনে মুগিরা ন, ইয়ানি নবুয়াত আজ ইয়ানি হারামজাদা বুয়াত। তাফসিরে জালালাইন সরকারি কিতাব, এই আয়াতের ব্যাখ্যা আপনারা পাবেন। আমাকে গালি দিয়ে কোনো লাভ নেই, আমি দলিল দিয়া দিছি তাফসিরে জালালাইনের সম্ভবত 460 পৃষ্ঠা, এই আয়াতের ব্যাখ্যা ওয়াতুল্লিন বাদা জালিকা জানিমের ব্যাখ্যায় পাবেন। দয়া করে আপনাদেরকে গভীরভাবে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করা গেল।
কথা ক্লিয়ার ওস্তাদ? ঠিক আছে নি? তো এখন আমার নবীজির হাদিসগুলো আমার কাছে জিন্দা ক্লাসের মতো মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থা থেকে আমাদেরকে পড়াইলে যেটা হয়তো আমরা হুজুরের লিখনিটা পাইয়া এমনে মনে হচ্ছে হুজুর আমাদেরকে সরাসরি পড়াইছেন এমন মনে হয়, আমার কাছে ফিলিংস এমন মনে হয়। তা আমি দাঁতটা কল্পনা করলাম, উহুদ পাহাড় হলো 6 মাইল। কয় মাইল? 7.50 কিলোমিটার, 6 মাইল। তাহলে আমি আমার দাঁতটারে মাপলাম, এনে 3 দাঁতে সমান 1 ইঞ্চি হইল। কয় ইঞ্চি? 1 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি সমান কয় মাইল রে ভাই? মাশাআল্লাহ, এই তো পাই গেছি একটা প্লেয়ার। 1 ইঞ্চি সমান 3 দাঁত। 1 দাঁত যদি 1 উহুদ হয়, 3 দাঁতে কয়টা উহুদ? 3টা উহুদ। তাহলে কয় মাইল হয়? 18 মাইল। তাহলে আফসারি আছে 63 ইঞ্চি। হাতে যদি কোনো রকম জাহান্নামের দিকে যাইতে পারে তাহলে হাতে কত মাইল লম্বা হইব? 1136 মাইল। আফসারি কত মাইল? 1136 মাইল। স্বাভাবিকভাবে লিঙ্গ সে সময় মাপছি আন্ডা, অন্ধছি লিঙ্গ। শেষের কি তুই মানিজ্য শেষ আমার মা পেলে বইলে কি করন বাইরে? আমি তো ল্যাবরেটরিতে সমস্ত গোমূত পরীক্ষা করা লাগে। কেমন তোর শরম লাগতে পারে? আর কোনো শরম নাই। অরিশ রোগ লই যাইলে তার এক্সিডেন্ট রুগী লই যাইলে ডাক্তার তোর লগে কথা কর খবত করে আন্ডাকা ধরিয়ে লেব, ইজ্ঞে বড় গায়ে না ইজ্ঞে ছোট। তো ডাক্তারেরই এনে তুই শর্মাস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে তুই হ্যাঁ কই আসস, তোর শরম লাগে? তোর শরম লাগতে পারে ভাই সাহেব, আমার কোনো শরম নাই, যেহেতু আমি মাওলার ক্যাম্বাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র দ্বীনের দাঈ আল্লাহ, আমার কোনো শরম নাই। সোজা কথা। রেডি? তো লিঙ্গদার 5 ইঞ্চি। কয় ইঞ্চি? ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের টার বড় হইব। আমি কমন ধরলাম। তাহলে ভাই সাহেব 5 ইঞ্চি সমান কত মাইল? হিসাব তোরা দ্রুত দিলে আমি আলোচনার ঢুকলাম। 5 ইঞ্চি সমান কয় মাইল? হ্যাঁ 30 মাইল। কসে রে 5 ইঞ্চিতে কত মাইল হয়? 1 ইঞ্চিতে কত গেছিল? 5 ইঞ্চিতে 30 নি হয়। এ ভাই গেছে জবাব কত? ওয়াজ শুনতে আইছত না সুর শুনতে আইছত? আমি তো জানি গান শুনতে আইছত দে, এটা আমি জানি। আচ্ছা গান টান দিব, অসুবিধা নাই। তাহলে 5 ইঞ্চি সমান কত মাইল? 90 মাইল। তাহলে জাহান্নামের গো একটা লিঙ্গ ধর 90 মাইল হইব। তো তোর এটা যে অবস্থা আছে, এটা 1.5 ইঞ্চি ফাঁস ধর। 1.5 ইঞ্চি সমান কত মাইল মোড় হইব? 27। এই তো আমি ম্যাথের ছাত্র পাইছি। এইজন ছাত্রটি পড়ায় আর লাভ নাই, আমার একজন ছাত্র হইলে সারে কত মাইল? 27 মাইল মোড় আইডিয়া। চামড়া আছে কত? নবীর হাদিস। তোর আমি মুসলিম শরীফের হাদিস দি মাফি দিয়ে। তারপরে তোর লিঙ্গের চামড়াটা কত মোড় হইব? 48 মাইল। তাহলে 48-এর লগে 27 প্লাস দিলে কত হয়? হ্যাঁ 48 আর 27 কত হয়? হ্যাঁ 75 মাইল হইব তোর এটা মোড়া। লম্বা কত রে ভাই? এই তোর হবে শিবলিঙ্গ বানাই থুইছি থাকি রে, রান কিচ্ছু করিচ্ছে। আচ্ছা তুই নোয়াবগঞ্জে আম গাছে উঠছিলি নি ভাই? উঠছিল না ছোটবেলা? আম খাইতে উঠছত না? এ ডাইনাতে মগ ডাল তার ধরছত আম গাছের, আর এন দিয়ে আমটা ধরতে আসত, লগে দিয়ে লাল ফিফোড়ার বাসা। ফিফোড়া দেখবি এটি বাইরে আর ভিতরে ঢোকে কালা কালা চশমা লাগায়। এগুলো তোরে মারত না। নিচে ফোন করে দিছে সবুজিয়া রুবিল্লা সাগর গিয়া আয়, হে উৎসে আম খাই বেল্লায়। তুই তো টান দিছ, গোঁস খুলি গেছে, ঢাকার মধ্যে লুঙ্গি লটকে সোনার বাংলা খালি। কেমনে দিয়ে ফিফোড়া জানে তোরে কোন দিয়ে কামড়টা দিব? এ ঠিক AK-47 মাথাটার মধ্যে এখানে অস্ত করে এনে দি মা 30 হাত উপর থেকে তুই সেন্সলেস হয়ে পড়ে গেছ। তুই দেখ গাছের ডালটা ছাড়ি দিলে তুই পড়ে মারা যাবি। এইটাও মাথা খেলা না। তাইলে তোর লিঙ্গটা যদি নোয়াবগঞ্জ তো হতায় যদি 90 মাইল ঢাকা পর্যন্ত নি যদি এক ফেরেশতারে 1 মাইল দায়িত্ব দে, তোরা জন 1 মাইল করে ফিরা, তাহলে 75 মাইল মোড়া পদার্থটারে কত কোটি ফ্রিকুয়েন্সি দি ফেরেশতারা বাড়িটা দিব। আর বাড়িটার লগে
এতে কত কোটি 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 ডেল কষ্ট পাইব রে, তার চিৎকারে জাহান্নাম পর্যন্ত বিদীর্ণ হয়ে যাবে। কেউ চিন্তা করছ নবীর হাদিসটা? তুই আসিস তোর কাজ চললে চলস, হুজুরে মসজিদে ওয়াজ করে তুই গুম যাস, তুই শেখামতি কাশ্মীর সারকড়ারি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা হাদিস তুই যদি বস্তু জগতের সাথে অনুফরমানোর সাথে যদি মিশাস, তুই অবাক হয়ে যাবি। নবীজি গো জাহান্নামের গো চিৎকার যদি শুনতো, মানুষ সারা পৃথিবী সব কলজা বাড়ি মারি যেত জাহান্নামের যে চিৎকার। এখন বিজ্ঞানীরা সে জগৎ পাইয়ে গেছে, এরডোরাডাস হেতে হিয়ানো যে চিৎকার চলতে আছে, গ্রহ নক্ষত্রে যে একটা আওয়াজ আগুনের, এই আওয়াজটা এত দূরের কারণে শোনা যায় না। তাইলে আয়, তোর এইভাবে মারলি রে কত ব্যথা পাইবি। তোর ঠ্যাঙ্গের ফাতা মাপ, ঠ্যাঙ্গের ফাতা তাপনে কয় ইঞ্চি হয়েছি? ঠ্যাঙ্গের ফাতা ফাতা, হ্যাঁ 6 ইঞ্চি। মাশাআল্লাহ, সুন্দর কমন জবাব পাইছো। কয় ইঞ্চি? তাহলে 6 ইঞ্চি সমান কয় মাইল? 6 ইঞ্চি সমান কয় মাইল? 108। 6 ইঞ্চি সমান কয় মাইল? 6 18 108। ঠ্যাঙ্গাকে মাফি তুই রাই কেমন? 108 মাইল হলো তোর ঠ্যাঙ্গের ফাতাটা। ঠ্যাঙ্গের ফাতার চামড়ার পুরুত্ব কত রে ভাই? 48 মাইল। মাশাআল্লাহ, 48 মাইল হলো তোর কত মোটা ঠ্যাঙ্গের ফাতা। এ সাধারণ জলিয়জ্ঞা ঢুকলে তো তুই এটিএস ইনজেকশন করন লাগে, একটু যদি কণা থাকি যায় মরিচার, তোর লাইফ মারার ফাওটা কেটে ফেলতে হবে, ইনফেকশনে শেষ। তাহলে এই ফায়ের ফাতাতে তোর মাথার সারা দেহের সব রগগুলা ফায়ের ফাতাতে আছে। এটা হলো তোর সুইচ। আর এটা এদিন আমি টাঙ্গাইল মাহফিলে গেছি মির্জাপুর, আমার এক ছেলে মেসেজ করতেছে ঠ্যাং, মেসেজ করি হাতে আমার ফায় তাল্লাতে এমনি মারে, তাকে এমনি দিয়ে উড়ি। হাতে হুজুর আপনার কোনো অসুখ নাই, হার্ট ঠিক আছে, কিডনি ঠিক আছে, সব ঠিক আছে। বললাম কেমনে বুঝলি? আমার আম্মু প্যারালাইসিস, 1.5-2 ঘন্টা ডলার পর আমার আম্মুরে এমনি দিয়ে হুঁসাই, আমার আম্মুর আপনি শুইলে আপনাদের সুইচ টিপ দিলে জ্বলি ওঠে। আপনি এটা ডোজেন ওয়ালটন সুইচ, তারপরে হ্যাঁ হাগ নি কি একটা সুইচ আছে না কারেন্টের আছে, বহুত ভালো আপনি ঠিক আছে। জেলখানা যেটা বেশি অন্যায় করে কয়েদি, এইটারে ঠ্যাঙ্গের পাতাতে মারে, এখান মারার পর তার লাইফ মার্ডার। আমার শ্বশুর এন্তেকাল করছেন এগ্রিকালচার অফিসার, তিনি আমার একটা গল্প শুনাইলেন। রফিক, আমার এক বন্ধু স্টুডেন্ট লাইফে দেখলাম কি একটা চুরিতে ধরা খাইছে, চেয়ারের ভিতরে ঢুকেছে পুলিশেরা, এই কাঠের চেয়ার যেভাবে বইছে, আসামিরা এমনি উইট করি সবাই, পুলিশ বই এমনি পত্রিকা স্যার, আরেকজন এমনি তাল্লাটা তো এমনি রয়েছে, এ রোলটা দিই পায়ের পাতাতে 2টা বাড়ি দিছি। আর এ আসামি নিজে তুই এমনি নিজের গালটা নিজে কান পর্যন্ত সিরিয়ে লেছে ঠাস করি। আব্বা কইয়েরো, আব্বা কইতেছি, আব্বা আব্বা আব্বা, এই কান পর্যন্ত চলে আলাইছে। তোরে আর আরে ওয়ালা নুজিকান্নাহুম, যদি পায়ের পাতার মধ্যে বাড়ি দে রে, আয় হায় আয় হায়, তোরা তো বুঝবি না এই ওয়াজের রহস্য, বুঝবি না। তুই বিপদে পড়বার পর, তুই ফাও ভাঙবার পর, অ্যাক্সিডেন্ট হইবার পর ফাতেহা বাদে তুই দেবিদ্দার হাসপাতাল যাইবার পর দেখবি কষ্ট কারে কয়। একটু যাইস, ভিজিট করিস, সিলাইটা কাটতে যে জোগাড়টা দেয় রুগীরা, সিলাইতে না অজ্ঞান করে, সিলাই কাটতে তো আর অজ্ঞান করে না। আয় হায় কষ্ট রে। এরপরে ঠ্যাঙ্গের নালাটা 12 ইঞ্চি ধরছি, কত হয়? 216 মাইল। কত হয়? 216 মাইল। বাজে এভাবে চেয়ারের মধ্যে বাড়ি গেছে বুড়িয়া, বাজার তো নাই, ফতেহাবাদ বাজার তো নাই, আন্দার গিয়া মাগো মাগো অজ্ঞান হয়ে গেছি। তুই লা হানিয়ান, আল্লাহ তোরে হেদায়েত করে, তুই দরজার সামনে কিনলে সিহারিটা একসাথ বান্ধিলা। কারে কইছে? ভাবি রে, ইলা বান্ধি মরি গেছি তো কিতে বুড়িকে সামান্য নালাত বাড়ি গেছি। তাইলে 208 মাইলের নালাটা হজরত মেসি আল্লামা কুররাতুল কদমের, বল খেলার আল্লামা আর কি, কোরআন হাদিসের আল্লামা ন,
আল্লামা লিল কুররাতিল কদমে লিল আলামে। কেমন হেতেরে 216 মাইল নালাডা, 48 মাইল স্ক্রিনটা, কত ফ্রিকুয়েন্সি লইবার তারা হেতেরে নালাডা দিয়ে হকি স্টিক দিয়ে বাড়িটা দিব, তার চিৎকারে সকল কিছু প্রকম্পিত হয়ে যাবে। তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে করস, তুই কিতা মনে করস? বাশীরা ওয়া নাযীরা তুই কি বুঝস? পৃথিবীর 1000 কোটি মানুষ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাত্তাই দিল না। তোরে দেবিদ্দার রশি সাহেব আলমগীর ভাই যদি ফোন করে, সাদাচ্চা একটু থানা আসিস, তুই কানতে কানতে হুজুরের ফোন দিবি, হুজুর আইসাস তো কি তো হইছে? আরে ওসি সাহেব কিলে যাবে বাবা গো, আইজি বলে কোনো কাকু ফুল করছি নি। ফাতেহাবাদ আমার ফিসা হুজুর কই, হুজুর আপনারা তো সবাই ভালো, আরে কিনলে কোথায় ফোন দিয়েছে জিজ্ঞার না। এরপরে চেয়ারম্যান সাহেবের ফোন দিবি, আব্বা আমি তো আপনার নির্বাচন করছি, আব্বা তোর বউ তোর শালা শালি সব তিনটে ফোন করি, ভাইয়া আপনার কারণে বিয়ে হিয়ান দিয়েছে মিন্টার কাছে, ভাইয়া ও নান্নক আপনার ছোট ভাইরে তো পুলিশে কি জন্য কিছু দেয়া করে বেলায় কন সে কোনো খারাপ কামে আসে। পুলিশে একটা আসামিদের বেলায় শুধু কইছে একটু দেয়া করিস, হাতে মুতি লাদি সোনি হুঁদের হানি শাড়ি দি হাতে নাই। তোরে মাবুদে কত সবার আয়াতে কারিমা জাহান্নামের আযাবের ভয় দেখাইছে। আরো কিতা কইছে, কি কয়, ওয়াইলুল লিকুল্লি নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফিদা, তো দরজায় আগুন লাগাইয়া ওহুম গারকিয়ুন ফিন নার, তারা আগুনে সাঁতরাইব, লিবাসুহুম নার শারাবুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের, খানাপিনা হবে আগুনের, সব কিছু আগুনের। আল্লাহ কো আফসারি তোর আরেক জায়গায় আগুন রয়ে গেছে, তোর অন্তঃকরণে আগুন লাগা দিও, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফিদা, তোর কলজের মধ্যে আগুন লাগাইছে। আর ইউ কে কয়? আতকুল আতিটা রাইফেলের মতো সোজা কর, আমার মাবুদের দেখা, কে কয়? মোহাব্বতে কয় আল্লাহ রে, আল্লাহ। কে কয়? আল্লাহ। একটা বার তুই ওনারে ফোন দিছ, এবার আল্লাহ কিতে আসলে ঘটনা আমি বুঝি এত মার খেতে আরি, আল্লাহ তোরে ফোন ব্যাক করবে, তুই ডরাচ্ছে, এটি আফসারি তোরে ডর লাগাই রে। আমার জাহান্নামে যাইবার আরো 800 কোটি লোক আছে, তোরে আমি এত ভালো খাওয়াইছি, এত সুন্দর ঘরে শোয়াইছি, 2 কোটি টাকার বাড়িতে শোয়াইছি, তোরে তোর বুঝি মারেব। তুই যেহেতু আমার থানাত চলি দেখা করছো, অ্যারেস্ট হয়ে গেছো, তোরে আমি বাঁচাই দেব, তোর জন্য নুজুলাম মিন গফুরির রহিম, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয়োজন রেখেছি। পৃথিবীর 1000 কোটি মানুষ কেউ আমার নবীর আদিষ্টা নিয়ে গবেষণা করলো না, বুঝলো না নবী কেন উহুদ পাহাড়দের সাথে জাহান্নামের দাঁতের উদাহরণ দেয়। আমি এই সূত্র ধরে 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 ধরে, চুল কত লম্বা হইব, তোর বডি কোনটা কত বড় হইব, চোখ হইব তোর 27 মাইল, চোখের বাইলাতে হইব 48 মাইল, তাহলে কত মোড়া গুট জুতোরে বইব চোখের মধ্যে, ব্যথার তীব্রতা তোর কত হইব আকলে ধরে। আমার নবীর জ্ঞান যেমন অসীম, বাশির এবং নাজির কি পরিমাণ ভয় দেখাইতে পারে, বিশ্বের কোন মানুষ আল্লাহর নবীর ভয়ের কথাটা একটু হৃদয়ঙ্গম করলো না, ফোড়া কফাইল্লা। সাহাবীরা বুঝেছে, ওনার ক্লাসের সাহাবীরা ছাত্ররা আয়াতে কারিমা পড়লে ওয়াইজা সহবু নুসিরাত, যখন আমলনামা প্রিজাইড করা হবে ট্রাইব্যুনালে, এই আয়াত পড়িয়া আবু সুফিয়ান সরি রহমুল্লাহ তাআলা কলজা ফাটি মারা গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস অজ্ঞান, সংসদ ভবনে তো আয় অজ্ঞান হয়ে গেছে। রাওয়া কয়, জনগণ কয় মেয়েরতে দেই না, অফিস করে না, দে রাষ্ট্র চলবে কেমনে, বেউস মসজিদে এটাতে বেউস তো কি হয়েছে, কয়েকদিনে কারি সাহেবেতে পড়ছে ওয়াইজা সুহুফু নুসিরাত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আয়াতেরই উনি অজ্ঞান, আজকে 1 মাস হুঁশ নাই। আল্লাহু আকবার কও। সেই তোদের কলব নেই, এই জন্য কোরআনে কারিমের আয়াত তোরে আর্থিং করে না। এই মাটি মাটি, কাজবালিটাও মাটি,
গাড়ির সামনের কাজবালিটা কঠিন পদার্থ, কিন্তু এটার ভিতর বাইরে সব দেখা যায়। তারপরে একদিক যদি কাছের গোলা করস, সামনের পদার্থ সব দেখা যায়, যেভাবে তুই আয়নাতে চাস মুখ। তোর কলবটা যদি একদিক গোলা করি, তাওহীদের নূর দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক ভালোবাসা মহব্বত দি যদি কলব লাগাইতে পারতি, তোর এই কলবে সরাসরি আরশ আজিমের নূর রিফ্লেকশন করত। সে কলব নেই তো পৃথিবীতে, সে কলব নেই তো, সে আবু বকরের মতো স্টুডেন্ট নেই তো, সে ওমর ওসমান আলীর হায়দারের মতো, আবু সুফিয়ান সৌরি, ইমাম গাজালির মতো স্কলার নেই তো। কলবে কিভাবে আরশ আজিম তোর রিফ্লেকশন করবে? আল্লাহু আকবার।